আম দিয়ে তো টক করে আমরা সকলেই খেয়ে থাকি। এইভাবে একবার দুপুরে গরম ভাতের পাতে এইভাবে আম দিয়ে একটু আমঝোলটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমঝোলের জন্য এখানে নিয়েছি শোল মাছ। শোল মাছগুলো খুব বেশি বড় সাইজের নয়, একটু এরকম সাইজের হয়েছে। শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে এখানে আমও কেটে নিয়েছি। আমগুলো এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। অল্প নুন দেবো, আবার হলুদ। নুন হলুদটা দিয়ে মাছে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে নিয়েছি আদার গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, সামান্য অল্প হাফ চামচেরও কম নিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো। এখানে আমি আদার গুঁড়ো ব্যবহার করছি। আদার গুঁড়োর বদলে তোমরা কিন্তু আদা এখানে বেটেও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে আদা গুঁড়োটা ছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা গুঁড়ো কীভাবে তৈরি করব সেই পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। দিচ্ছি অল্প জল। মশলার পেস্টটা তৈরি করে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেবো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। মাছগুলো ভেজে নিতে হবে। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। ফোড়নের জন্য নিয়েছি এখানে অল্প একটু সর্ষে, আর নিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেবো। কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবো নুন। মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তপ্ত গরমে আদর্শ একটি খাবার। এই রান্নাটা একবার খেলে কিন্তু গরমে দুপুরে ভাতের পাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভালো করে দেখো, এটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে 2 রকম সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে সর্ষে বাটা দিয়েও মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। সর্ষের বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা এবার ভালো করে ফুটতে দেব। গরমের দিনে এইভাবে কিন্তু দুপুরে ভাতের পাতে এই আমঝোলটা একবার খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমের পক্ষে আম তো শরীর ঠান্ডাও রাখে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আমগুলো যেন একদম গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন আমগুলো সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক সময় নিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা এবার খুলে নেব। আম সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমগুলো এরকম গোটা গোটাই রাখতে হবে। আম দিয়ে করছি, অল্প একটুখানি চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা যেমন টক খাবে সেরকম কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ওখানে ফুটিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। গরমে কিন্তু দুপুরবেলা ভাতের পাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। প্রত্যেকটা আম দেখো এরকম কিন্তু গোটা গোটায় রাখতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এটা হয়ে গেছে, এটা আমি এবার আম দিয়ে শোল মাছের রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে।
রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।